ফেব্রুয়ারির সেই রাতটা কি সত্যি সবকিছু বদলে দিয়েছিল, নাকি আমরা এখনো শুধু তার প্রতিধ্বনি শুনছি? মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, বিস্ফোরণ আর আতঙ্ক, আর সেই সাথে এক ঘোষণা: সব শেষ হয়ে যাবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই। কিন্তু বাস্তবতা কি সত্যি এত সহজ? স্বাগতম বৈশ্বিক বাংলাতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমরা তুলে ধরব এই যুদ্ধের এমন কিছু বাস্তবতা যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ফেব্রুয়ারির শেষ রাতে শুরু হলো সেই হামলা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আঘাত। টার্গেট ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক আর পারমাণবিক স্থাপনা। বাংকার বাস্টার বোমা পড়ল একের পর এক। ঘোষণা এলো ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প শেষ। ট্রাম্প বললেন 2 থেকে 3 সপ্তাহ, কিন্তু 2 মাস পেরিয়ে গেছে। ইরান এখনও দাঁড়িয়ে আছে। আপনার কি মনে হয়, এত বড় হামলার পরেও কিভাবে একটি দেশ এত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে? কমেন্টে জানিয়ে দিন। এই সময়ে সবচেয়ে বড় ধাক্কা এসেছে হরমুজ প্রণালী থেকে। প্রায় বন্ধ এই সমুদ্রপথ। বিশ্বের তেল সরবরাহে বড় ধরনের চাপ। তেলের দাম বাড়ছে, বাজার অস্থির। এখন প্রশ্ন, এই যুদ্ধ কি আসলেই পরিকল্পনা মতো এগোচ্ছে? এখানেই আসে এক চমকপ্রদ বিশ্লেষণ। রাশিয়ার একজন প্রভাবশালী নীতি নির্ধারক বললেন, ইরান আগে থেকেই প্রস্তুত ছিল। তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি মাটির নিচে, দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া, সহজে ধ্বংস করা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, হাজার হাজার ড্রোন এখনও সক্রিয়। এটা কি শুধু বক্তব্য নাকি বাস্তবতা? আপনার কি মনে হয়, এই তথ্য কতটা সত্য? কমেন্টে লিখুন। মার্কিন গোয়েন্দা তথ্যও কিন্তু পুরোপুরি ভিন্ন কিছু বলছে না। বহু হামলার পরেও ইরানের সক্ষমতা পুরোপুরি শেষ হয়নি। তারা ব্যবহার করছে মোবাইল লঞ্চার। আঘাত করে দ্রুত সরে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত ঘাঁটি দ্রুত মেরামত করছে, নকল টার্গেট ব্যবহার করে বিভ্রান্ত করছে। এই যুদ্ধ এখন আর শুধু শক্তির নয়, এটা কৌশলের যুদ্ধ। এখন একটু ভাবুন, বিশ্বের তেলের বড় অংশ যায় হরমুজ দিয়ে। এই পথ বন্ধ মানেই বৈশ্বিক অর্থনীতিতে চাপ। ইরান বুঝেছে সরাসরি যুদ্ধে জেতা কঠিন, কিন্তু অর্থনীতিকে চাপে ফেলা সম্ভব। তেলের দাম বাড়িয়ে রাজনৈতিক চাপ তৈরি করে। আপনার কি মনে হয়, এই কৌশলটা কতটা কার্যকর? জানাতে ভুলবেন না। এখানেই যুদ্ধের আসল রূপ। এক পক্ষের জন্য এটি অস্তিত্বের লড়াই, অন্য পক্ষের জন্য এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। এই পার্থক্যটাই ইতিহাসে বড় ভূমিকা রাখে। ভিয়েতনাম, আফগানিস্তান, আগেও দেখা গেছে শক্তিশালী হয়েও জয় নিশ্চিত হয় না যখন প্রতিপক্ষ মরিয়া হয়ে লড়ে। ইরান এখন সেই অবস্থায়। নেতৃত্ব পরিবর্তনের পর পিছু হটার সুযোগ নেই। অন্যদিকে আমেরিকার ভেতরেও চাপ বাড়ছে। অর্থনীতি, জ্বালানি, জনমত, সব মিলিয়ে জটিল পরিস্থিতি। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির জন্য, নাকি নতুন প্রস্তুতির জন্য? কমেন্টে আপনার মতামত দিন। এই সময়ে কূটনীতি চলছে, আলোচনা চলছে, মধ্যস্থতাকারীরা চেষ্টা করছে, কিন্তু অবস্থান এখনো কঠিন। এক পক্ষ বলছে সমৃদ্ধকরণ বন্ধ, অন্য পক্ষ বলছে সার্বভৌমত্বে ছাড় নেই। এদিকে সময় যাচ্ছে, হরমুজ এখনো চাপের মধ্যে। বিশ্ব অর্থনীতি ঝুলে আছে অনিশ্চয়তায়। প্রতিদিনের দেরি মানে নতুন চাপ, নতুন হিসাব। এখন ভাবুন, এই পরিস্থিতিতে কে বেশি লাভবান, যে সময় নিচ্ছে নাকি যে দ্রুত সমাধান চায়? আপনার বিশ্লেষণ কমেন্টে লিখুন। শেষের দিকে এসে একটা বিষয় পরিষ্কার, এই যুদ্ধ সহজ নয়। এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার নয়, এটা দীর্ঘমেয়াদী এক বাস্তবতা।
যেখানে শক্তি, কৌশল আর রাজনীতি একসাথে কাজ করছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, এই যুদ্ধের শেষ কোথায় আর এর মূল্য কে দেবে? আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। বৈশ্বিক বাংলার সাথে থাকুন, কারণ আমরা নিয়ে আসি এমন সব বিশ্লেষণ যা আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।